ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপচন্দা আজ চলে এসেছি আরও একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে। আমাদের বাঙালিদের খাবারের প্রতি প্রেম চিরকালেরই। শুধু দুপুরের ভুরিভোজ বা রাতের নৈশভোজ নয়, বরং সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি মুচমুচে কিছু পাওয়া যায় তাহলে বেশ ভালোই হয়। বিশেষ করে এই বৃষ্টি বাদলের দিনে মুচমুচে পকোড়া জাতীয় কিছু পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজ আমি বানাবো সুজির পকোড়া। তো চলো কীভাবে সুজির পকোড়া বানাবো দেখে নেওয়া যাক। পকোড়া বানানোর জন্য আমি নিয়েছি 100 গ্রাম মতো সুজি। এবার এই সুজিটাকে আমি মিহি করে গুঁড়িয়ে সুজি গুঁড়োনো হয়ে গেছে। এবার এই সুজিটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ গোটা জিরে, একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা স্বাদ বুঝে দিও। এবার দিচ্ছি 2 চা চামচ কারি পাতা কুচি। কারি পাতাটা অপশনাল, তোমাদের পছন্দ না হলে না দিতে পারো। এবার এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ টক দই। এবার সুজির সাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দই দেওয়ার পর দেখো মিশ্রণটা প্রথমে ঘন লাগছে। আমি এতে অল্প জল অ্যাড করে মিশ্রণটাকে ঘন থেকে থকথকে মিশ্রণ তৈরি করে নেব। তো আমার এখানে মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম। আবারও সুজির সাথে বাদামটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। আবারও সুজির সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইয়েতে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে হাতে করে ছোট পকোড়ার আকারে গড়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে উল্টে পাল্টে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কালার চেঞ্জ হতে শুরু করেছে। আমি কিন্তু একবারে সব পকোড়াগুলো ভাজবো না, 2 বারে পকোড়াগুলো ভেজে নেব। আমার একটা ব্যাচের পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার বাকি পকোড়াগুলো এইভাবে ভেজে নেব, তারপর পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মুচমুচে সুজির পকোড়া। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে সুজির পকোড়া বানিয়ে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে আমি অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আজকের ভিডিওটা এত পর্যন্ত।